তুমি এখন যাও। আসুন। মা বাড়ি নেই, দিদি ছাদে একা। জায়গাটা বেশ নিরিবিলি। বুকের সেই ব্যথাটা এখন হচ্ছে তো, লুকোবার চেষ্টা করো। চেপে রাখলে কারোরই লাভ হবে না। নিজে যদি একান্তে যেতে না পারো তো শেফালিকে একবার পাঠাও না কেন? যেখান থেকে কিছু টাকা। এখন থাক না সব একটু। আর ওই শেফালি মেয়েটা কেমন যেন হয়ে যাচ্ছে আজকে, দেখা দরকার তোমার। কিছু একটা বন্দোবস্ত করতে পারলে অবশ্য আমি এসব দেখতাম। তোমার তো সবকিছু কেমন ছাড়া ছাড়। কি হলো? একটু একলা থাকতে চাই আমি। ও, পুরনো লাগছে। আপনি কি বুঝতে পারেন না? নিজের কোনো দরকার অনুভব করেন না? দিনের পর দিন এইভাবে পাক খেতে খেতে আপনার প্রাণ কি বেরিয়ে আসতে চায় না? আপনার মন কি ছুটি চায় না? মা ছুটি চায় না, চায়, পায় না। ছুটি নেই মা, এই ঘূর্ণিপাক থেকে আমাদের ছুটি নেই। বেপরোয়া হয়ে কোথাও ঝাঁপিয়ে না পড়া পর্যন্ত ছুটি নেই। কি করে বাঁচবো বলো তো? সাগর বাবুকে তুই কার্ড এনে দিয়েছিস? এমনি করে অপমান হতে হলো আজ। কি বিশ্রী। না কিছু না। সাগর বাবু ওই ঘরে আছে? ভারতের প্রাকৃতিক সম্পদ আজ দোকানে দেখে বইখানা না কিনে থাকতে পারল না। এই যে এত দুঃখ, এত কষ্ট চারপাশে, এই বইগুলো পড়লে বোঝা যায় এই দুঃখ, এই কষ্ট কত অর্থহীন, কি অকারণ। ভারতের মাটির তলায় যে সম্পত্তি আছে সে যে কত বড় একটা কথা এখানেই হতে পারবে। মাস কাবারের 50টা টাকা তো এবারও আমরা ঠিক সময় পেয়েছি। আজকে আপনার কোনো টাকা দেবার কথা ছিল? ধার? আপনি তো ভালো করেই জানেন এই ধার কোনো দিনই শোধ হবে না। তবুও আমি তো কিছুই বুঝতে পারছি না। আজ রাত্রিতে সত্যি আমাদের খাওয়া হতো না। এটা তো বড্ড বাড়াবাড়ি হচ্ছে সীতা। বলে আমি মরি নিজের জ্বালা। ছবিটাকে সময় সময় দেখতে ভালোই লাগে। এই ঘরে এলে যে কেন? সংসার যে চালাচ্ছে সে তো বাইরের ঘরে। রামু, ঠাট্টা করলাম। কথাটা নেই, সারাদিন নাচনি খাসনি। দাদা, বাড়িওয়ালা এসেছিল, সঠিক দিন চেয়ে গেছে। বললি না কেন? আর দিন 15। চলো সাগর, খাবে চলো।
এই যে শুনলাম 3 বার বাড়িতে গিয়েছিলি। রেশন আনার জন্য টাকা চাইতে গিয়েছিলাম। ওরা 10 টাকা জোগাড় করে এনেছি, 7 দিনের মধ্যে ফেরত দেওয়ার শর্তে। কি রে, ও শর্ত করার থেকে না আনলেই পারতিস। কিছুতে কিছু করে উঠতে পারছিস না? না, বাড়িতে টাকার দরকার মিটে গেছে। আজ অফিস থেকে ফিরে দাদা বলছিল ওদের অফিসে কি একটা চাকরির কথা। তা আমি তো দেশের জন্য অকাতরে প্রাণটা বিসর্জন দেবো ঠিকই করেছি। তুই একবার ট্রাই নে না, লাগতে পারে। কালকে ইন্টারভিউ। কি রে, হবে? বেড়ালের ভাগ্যের শিখেটা তো ছিঁড়তেও পারে। ওই শিখের দিকে তাকিয়ে তো জীবন কাটছে। দাদাকে একবার বল না মাইরি। বলছি তো, দাদা চেষ্টাও করবে ঠিকই। টাকাটা দে, আগে কাল চাকরি হলে দিয়ে দেবো। আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী, বলো কোন পার ফিরিবে তোমার সোনার তরী। যেটা এর আগে বাজাচ্ছিলে আবার বাজাও না। সিধু হয়ে গেছে? হয়ে গেছে দাদা। দেখ তো হয়েছে স্ত্রী। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি করিস। আজ ইন্টারভিউটা খুব চুটিয়ে দিতে হবে, বুঝলি? এর থেকেই তত্ত্ব করে হয়তো বা বোধ হয় অথবা নিশ্চয় মাংস নিয়ে এলাম না। তোমার হাতে কোরমার সাথে প্রায় ভুলেই গিয়ে। টাকা কাটে সব খরচ করে এলি খোকা। কে বললে? যা আজ কিন্তু আমার টাকায় বাজার হয়েছে মা। আমার টাকায় চটিয়ে মাথাটা গরম করে দাও। পিন্টু, পিন্টু, কেন? একটু দই আনতে দেবো। শুভ কাজে যাবে, একটু ফোঁটা দিতে হবে। দাদার চাকরিটা দেখছি আজ আর কেউ রুখতে পারলো না। ওই দইয়ের ফোঁটা আজ রাজ তেলক করে ফেরত নিয়ে আনো, দেখি। পিন্টু, পিন্টু, কোথায় যে গেল? ও পিন্টু, বলছি চাকরি করতে যাও। কি করে বুঝলে? ওই দুপুরবেলা বাড়িতে আমার সেই থেকে দিদি, দিদিটা পারি না। দিদিটা এইরকমই, কালকে রাত্রে মাকে ছুঁয়েছে কাজ দিল। কি আছে? কাগজ। দিদি কি বললে? বলে তোমায় দুঃখ দিতে চাইনি। কাগজে কি লেখা আছে? ফর্মুলা। ফর্মুলা? হ্যাঁ, মানে ইনসেকটিসাইডের একটা ফর্মুলা। চায়ের পাতায় লাইম আর সালফার। আচ্ছা, এ বিষয়ে আমি তোমার সঙ্গে পরে আলোচনা করব, কেমন? যখন আমরা খুব বড় হব।
অপেক্ষা করতেই হবে। কেন? দাদা বললে কে এক নতুন সাহেব আসছে সেই দেখবে। কি এর মধ্যে ঘড়ির শব্দটা অসহ্য লাগছে? মেটে যে একটা গেট মিটিং আছে সরে পড়ে। তোমার সঙ্গে এখানে চিত্তের কাকের মতো বসে থাকতে হবে নাকি? অত সইবে না। সইবে কেন? জীবনটা তো বক্তিমে দিয়ে কাটাবি। আমাদের যেদিকে মাটিতে পা ফেলতে হবে। কাল খাবো কি? চাকরির মাইনে পেয়ে তারপর তোর কাল চাকরিটা হারাবি, হাওয়া খাবি। আর তুই যদি চাকরিটা পাস, এই দাদারা সব বঞ্চিত। না হয় ওই দাদা দাউটি মারলেন আর তুই ভেরেন্ডা ফ্রাই করবি। হ্যাঁ, এত বিশৃঙ্খলার মধ্যে এইভাবে কি আর সামঞ্জস্য আনা যায় রে? তুই পড়ে পড়ে তোর কথাও সেই রকম হয়ে গেছে। মুশকিল। পুঁথির মধ্যেই মানুষের অভিজ্ঞতা জমানো থাকে কিনা, ঠিক মতো লাগাতে পারলে পুঁথি আর জীবন এক হয়ে যায়। হায় রে মূর্খ, তোমাদের দিয়ে ইতিহাসটাকে বদলাতে হবে। চলে, চাকরি তোর হয়ে যাবে। দাদার কোয়ালিফিকেশনটা কি? আগে বিএ পাস। আপনি? ফিলোসফিতে এমএ, ডক্টরেটের জন্য থিসিস সাবমিট করেছি। এই চাকরি? सॉरी যাচ্ছে তাই। साहब आप लोगों के सलाम दिए थे, आज और मुलाकात हो गई नहीं। अपना की चिट्ठी घर में पहुंच जाए। आप लोग কি করছো? কি করে? বল খেল रही है। ও, ফেনাইলের বোতলটা নিয়ে এসো। কি? ফেনাইলের বোতল, এক্সপেরিমেন্ট করব। ও পেমেন্ট। কি করছিস রে? বোতল সামর্থ্য চাইছে। বোধ হয় RW5। কি হচ্ছে? হ্যাঁ যা, মানে মানে আমাকে ফেনাইল তৈরি করতে হয় কিনা, তাই চিফ কেমিস্ট বললেন একটা প্রসেস, মানে নইলে কম্পিট করা যাবে না। ও, ভেজাল না হলে কমপ্লিট করা যাবে না? না, পড়তা পড়বে না। তা ওরকম তো কখনো ভাবিনি, তাই এমন খাঁটি ভেজাল কি করে করলে বলো তো? তাই তো। বাবা, তুমি শুনলাম নাকি চাকরি করছো? হ্যাঁ, মানে দিনটা যেন একটু ঘুরছে। তুমি চাকরি পেয়েছো, রামুরও বোধহয় একটা হলো। তোমরা বাবা এবারে আমাকে এইসব চিন্তা থেকে মুক্তি দাও। ঘাড়ের উপর অত বড় আইবুড়ো মেয়েটা। আচ্ছা, তোমরা তো এত জায়গায় যাও, দাও না একটা ছেলে টেলে দেখে। রামুকে বলে বলে তো কি হলো বাবা? মানে কাপড়টা। আচ্ছা আচ্ছা, আমার তাড়া নেই, আমার তাড়া নেই। আচ্ছা মা, এসব কি হচ্ছে শুনি? আবার তুমি ওইসব কথা বলা আরম্ভ করেছো কেন? তাতে কি মহাভারত অশুদ্ধ হয়েছে শুনি? মেয়ের সব জাতি বাড়াবার। মায়ের জ্বর কতক্ষণ হয়েছে? সকাল থেকে। বাড়িতে দেখবার কেউ নেই, আমি থাকতে পারলে হতো। শিউলি কোথায়? বাইরে। কোথায়? জানি না। কার সঙ্গে গেছে? জানি না। তার মানে? প্রাণপণ চেষ্টা করছি, একটা কিছু পেলেই। বিয়েটা যদি কোনো রকমে করে ফেলা। কি না, সন্দেহ হচ্ছে? আমার বিয়ে করার ইচ্ছে। আশেপাশে লোক আছে। ক্রমশই তুমি অসহ্য হয়ে উঠছ। আমারও সেই কথা। উমা, রামবাবু বুঝি?
জীবনে আর একটুও স্বস্তি নেই স্যার। কোথায় নিরিবিলি দু চারটে কথা বলবো, তাও সদর রাস্তা ছাড়া উপায় নেই। নতুন বাজারের দিকে একবার গিয়েছিলাম স্যার। মশাই বিল্লায় পটলুকে ছনা করে সে দেখলুম আর ভাবলুম পেঁচুর মা পটলের দোলমা বড় ভালো করে। কালই আবার পটলের দর চড়ে যাবে, জীবন ভোর এমন সস্তার চান্স গুলো হাত ছাড়া হয়ে যায়। বেশি নয় স্যার, চাচ্ছন এনিথিং এনিথিং। এখন আমার ঠিক আছে পরেই হবে, পরেই হোক। বাড়িতে এইরকম কেউ নেই, শিউলি এভাবে উচ্ছন্নে যাবে, এগুলো তোমার দেখা উচিত। এখন আমার সঙ্গে যা আছে, মায়ের ওষুধ কেনার জন্য টাকাটা আপনি নিয়ে যান। দিদি, মা কেমন আছে রে? কে? কই? ও সুমন, ঠিক আছে তুমি এখন যাও। চল দিদি। চল না। কোথায় গেছিলি? বাস্কোপে। কি অপূর্ব নাচ নাচলো কাকু, আর গান। চেয়ে আছো কেন? কি করবো দিদি, রামুদার চাকরি হচ্ছে না, কি করে সকলে বাঁচবো?